কি হলো কি? কত বেলা হয়ে গেল, এখনো তো খাবার পেলাম না। তোকে তো দেখছি আর কাজে রাখা যাবে না, তোর বদলে অন্য কাউকে কাজে রাখবো আমি। না না গিন্নিমা, কি বলছেন আপনি? আমাকে কাজ থেকে বাদ দিয়ে দিলে আমি কোথায় যাব? এই কাজ করেই তো আমার সংসার চলে। বলি তোকে বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি আমি? মাস মাইনে তো মাসের শেষে হাত পেতে ভালোভাবেই নিতে পারিস, কাজের সময় শুধু ফাঁকি দেওয়া, তাই না? না গিন্নিমা, আপনি যান, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি খাবার নিয়ে আয়। আর শোন, রাতে আমার বাড়িতে অতিথি আসবে, তাদের জন্য সিঙ্গারা বানাতে হবে। ভালোভাবে সিঙ্গারা বানাবি কিন্তু, হ্যাঁ? ঠিক আছে গিন্নিমা, আমি একদম ভালোভাবেই সিঙ্গারা বানাবো। আমার হাতে সিঙ্গারা বেশ ভালো হয়, বেশ নামডাক রয়েছে। চুপ কর, যখনই কথা বলার সুযোগ পাস তখনই বক বকানি শুরু করে দিস। নিজের প্রশংসা নিজের কাছেই রাখ। আজকে যদি সিঙ্গারা খারাপ হয় তবে আমি তোকে একদম বাড়ি থেকে বের করে দেব। ঠিক আছে গিন্নিমা, আপনি এবার যান। কিরে আরাধ্যা, তুই তো দেখছিস সারাদিন সারা রাত কাজ করেই মরে যাস। শুনলাম তোর মা নাকি অসুস্থ, তোর মাকে দেখতে যাবি না? মায়ের জন্য টাকা পাঠিয়ে দিয়েছি, মাকে দেখতে যাওয়ার ফুরসত কি আর আমার আছে? আমি তো এখান থেকে ছুটি পাই না, কাজ নেওয়ার পর থেকে একদিনের জন্যও আমি ছুটি নিতে পারিনি। সে কি বলিস? তাহলে তোর মায়ের সাথে দেখা করিস কিভাবে? মা যখন ভালো ছিল তখন মা আর ছোট ভাই এসে আমার সাথে দেখা করে যেত। এখন তো মা অসুস্থ, তাই ছোট ভাইটাও এদিকে আসতে পারছে না। হায় রে, তুই এমন বোকা! পুরো মাস কি কেউ এভাবে কাজ করে? একদিন অন্তত ছুটি নিতেই হয়। তুই একটা কাজ কর, একদিন ছুটি নিয়ে তোর মাকে দেখে আয়। না গো, তাহলে গিন্নিমা আমার উপরে চড়াও হবে, আমার কাজও চলে যেতে পারে। তাছাড়া আমি চলে গেলে সারা বাড়ির কাজ কে করবে? গিন্নিমাকেই তো করতে হবে, সেটা গিন্নিমা কখনোই চাইবে না। আরে বোকা মেয়ে, তোর মতো বোকা মেয়ে না আমি একটাও দেখিনি। এখন বোকা থাকলে চলে? নিজেকে একটু চালাক না হলে পৃথিবীতে আর টিকে থাকা সম্ভব হবে না, বুঝলি? থাক, ওসব দিয়ে আমার কাজ নেই। আমি আমার মাসের টাকাটা বাড়িতে পাঠিয়ে দিয়েছি, নিশ্চয়ই মা আর ভাই ভালো আছে। যদি তোর মা ভালোই থাকতো তাহলে কি তোর কাছে অসুস্থতার খবর আসতো? তোর মা খারাপ বলে তোর কাছে অসুস্থতার খবরটা এসেছে। এবার বুঝতে পারছিস তো তোর মায়ের অবস্থা কতটা খারাপ? আমি সবই বুঝি, কিন্তু আমার হাতে কোনো উপায় নেই। এই বাড়ির কাজ ছেড়ে আমি একদিনের জন্যও যেতে পারবো না। একদিন ছুটি নিতে গিয়ে সারা জীবনের জন্য কাজটা হারাতে পারবো না গো, তাহলে আমার মা আর ভাই না খেয়ে মরবে। ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। তোমাকে কত করে বললাম কাজের মেয়েটাকে বাড়ি থেকে বের করে দাও, তুমি আমার কোনো কথাই শুনছো না। বলি এ বাড়িতে কি আমার কথার কোনো দাম নেই নাকি? তুমি সব কথা তোমারই শুনতে হবে? আরে বাবা, এ বাড়িতে তোমার কোন কথাটা শোনা হয় না? শুধুমাত্র এই একটা ব্যাপারেই আমি নারাজ। মেয়েটা অসহায়, মেয়েটা কোথায় যাবে বলো তো? মেয়েটার পুরো সংসার আমাদের উপরে নির্ভরশীল। তাহলে আমি কি এখানে দান সভা নিয়ে বসেছি যে যত লোক অসহায় আসবে তাদের সেবা আমি করে বেড়াবো? এভাবে বলছো কেন? মেয়েটাকে তো আর আমি এমনি এমনি রেখে দিইনি। সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির সমস্ত কাজ করে বেড়ায়। আমাদের বাড়িতে কম কাজ নাকি? সবকিছুই তো মুখ বুজে করে ফেলে। শোনো, পয়সা দিলে এমন কাজের লোকের অভাব হয় না। এই মেয়েটার কাজ বাজ আমার একদম পছন্দ হয় না, সব সময় মুখে মুখে তর্ক করে। তুমি বলো, আমি হলাম মালকিন, আমার মুখে মুখে তর্ক করলে আমার কেমন লাগে? যাই হোক, একটু মানিয়ে নাও। আমি না হয় ওকে বলবো মুখে মুখে তর্ক যেন না করে, তাহলেই তো হয়, তাই না? তোমার যা খুশি তুমি তাই করো, আমি আর এসবের মধ্যে নেই। আমি যেটা বলি সেটা তো তোমার মাথাতেই ঢোকে না, তুমি উল্টে আরেকটা কথা বলে আমাকে বসিয়ে রাখো। কি মুশকিল আমি বুঝি না। আরে ওটুকু একটা মেয়ের সাথে তোমার এত শত্রুতা কিসের? তুমি হলে এ বাড়ির মালকিন, ওর সাথে এমন হিংসা করে তোমার কোনো লাভ আছে? তোমার যা খুশি করো, বললাম তো আমি আর এসবের মধ্যে নেই। তোমাকে আমি আর কোনো কিছুই বলবো না। আমি ওই মেয়ের বিষয়ে আর কোনো কিছুই বলবো না। তবে শুনে রাখো, ও মেয়েকে আমি যেভাবেই হোক এ বাড়ি থেকে বের করেই ছাড়বো। কি রে অঞ্জলি, তুই আর আমাদের বাড়িতে আসিস না কেন রে?
অন্য কোথাও আড্ডা বসিয়েছিস নাকি, যার কারণে এখন আমার বাড়ির আড্ডা তোর আর ভালো লাগছে না? বলি, এ বাড়িতে আড্ডা দিতে এলে কত রকমের খাবার খেতে পারিস, সেটা ভুলে গেছিস নাকি? কি যে বলে না গিন্নিমা, আমি কি তোমাকে ছেড়ে অন্য জায়গায় আড্ডা দিতে পারি বলো? একমাত্র তোমার সাথে আড্ডা দিয়ে আমি মজা পাই, তুমিও যেমন আমিও ঠিক তেমন। তাহলে তুই আমার বাড়িতে এখন আর আসিস না কেন? কাজের জ্বালায় আসতে পারি না গো, যদি আমার কাজগুলো কেউ করে দিত তাহলে বেশ ভালো হতো। ভাবছি একটা কাজের লোক রাখবো। কাজের লোক রাখবি তুই? দেখছিস তো আমার কাজের লোকের অবস্থা, সারা দিন রাত আমাকে চালিয়ে মারে, নিজে তো যেচে কোনো কাজ করেই না, সমস্ত কাজে ফাঁকি দেয়, তারপর সমস্ত কাজ আমাকেই করতে হয়। তাই নাকি? এইসব তো জানতাম না। এমন হলে বের করে দিচ্ছ না কেন? কিভাবে দেব বল? তোর যে কর্তা বাবু রয়েছে, তিনি আবার এই মেয়ে বলতে অন্ধ। মেয়েটা নাকি অসহায়, তাই তাকে কাজে রাখতেই হবে, এই কারণে আমি বেরও করতে পারছি না। তাহলে এমন কিছু করো যেন কর্তা মশাই নিজেই এই মেয়েকে বাড়ি থেকে বের করে দেয়। আমিও সেটাই ভাবছি, যদি এই মেয়েটার ওপরে কোনো অভিযোগ দেওয়া যায় তাহলে ভালো হয়। চুরির অভিযোগ দেবে নাকি? না রে, কত বছর যাবত আমার বাড়িতে কাজ করছে, কোনোদিন এদিক থেকে সে এদিকে একটু নুন হারায়নি। তোর কর্তা মশাই এটা বিশ্বাস করবে না। তাহলে আর কি করার, তুমি নিজেই ভেবে চিন্তে দেখো কোনটা সহজ উপায় হয়, সেটা করে হলেও মেয়েটাকে বাড়ি থেকে বের করে দাও। আরাধ্যা, কোথায় তুমি? আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খাবারটা খেয়ে তারপর কাজ করো। কি করেছো তুমি? আবার খাবার আনতে গেলে কেন? যদি গিন্নিমা একবার দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। নিশ্চয়ই তুমি আজকে সারা দিন খাওনি। শুনলাম চন্দ্রশেখর বাবুর বাড়িতে আজকে অতিথি আসবে, এটা শুনেই আমি বুঝে গেছি, তাই তো তোমার জন্য খাবার নিয়ে এসেছি। সারা দিন না খেয়ে কাজ করলে তুমি নিজেই তো অসুস্থ হয়ে পড়বে। কিন্তু আমি এই খাবার কিভাবে খাবো? গিন্নিমা যদি দেখে ফেলে তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আরে তুমি চিন্তা করো না, তুমি তো রান্নাঘরেই রান্না করছো, এখন হয়তো গিন্নিমা এইদিকে আর আসবে না। তুমি এই ফাঁকে খাবারটুকু খেয়ে নাও, বেশিক্ষণ তো সময় লাগবে না, তাই না? কি যে করো না তুমি। আমি তোমাকে কথা দিয়েছি, তোমার ভালো মতো সবকিছুর খেয়াল রাখবো আমি, তাহলে এটার খেয়াল রাখবো না? বলো, তুমি এখানে না খেয়ে থাকবে আর ওদিকে আমি খাবার খেয়ে আরাম আয়েশ করবো। বেশ, তুমি এখন চলে যাও, আমি তোমার সাথে বিকেলে গিয়ে দেখা করব। এখন এখানে বেশিক্ষণ থেকো না, গিন্নিমা যে কোনো সময় রান্নাঘরে চলে আসতে পারে। কি রে, নিয়ে এসেছিস সিঙ্গারা? এখানে রাখ। বলি, আমার সাথে কি মশকরা হচ্ছে? আমাকে এখানে ডেকে এনে অতিথি সাজিয়ে বসিয়ে রেখে এভাবে নুন জালে পড়া মানে সিঙ্গারা খাওয়ানো হচ্ছে? এই শোনো, অপমানেরও একটা সীমা থাকা দরকার, এই অপমান আমি কোনোভাবেই নিতে পারলাম না। আরে আরে, কি হয়েছে আপনার? এমন করছেন কেন আপনি? আপনাকে আমরা কেন অপমান করতে যাব বলুন তো? তাহলে এই সিঙ্গারা এমন দিয়েছেন কেন? কি ভেবেছেন কি? হ্যাঁ, আমরা কি বাড়িতে না খেয়ে থাকি? আপনার বাড়িতে এসে খাওয়ার জন্য বসে থাকি নাকি আমরা? এই আরাধ্যা, তুই কিভাবে সিঙ্গারা বানিয়েছিস? সিঙ্গারা এখনো উল্টো পাল্টা হয়েছে নিশ্চয়ই, যার কারণে অতিথি এমন ব্যবহার করছে। কই না তো, আমি তো ঠিকভাবেই বানিয়েছি। আমি তো সবসময় এমনভাবেই বানাই, কখনো তো খারাপ হয় না, আজকেও তো খারাপ হওয়ার কথা নয়। কাজের মেয়ের কত বড় সাহস! তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? আমাকে মিথ্যে প্রমাণিত করতে চাও তুমি? আরে বাবু, আপনি একটু থামুন, এমন করবেন না। আমি বিষয়টা দেখছি, নিশ্চয়ই আমার কাজের মেয়ের কোনো ভুল হয়েছে। কোনো ভুল হয়েছে নাকি ইচ্ছে করে এমনটা করেছে সেটা আগে জিজ্ঞেস করো। অতিথির সামনে তোমার নাক কাটানোর কোনো মানে ছিল? নিশ্চয়ই এটা ওর তোমার নাক কাটানোর একটা কারসাজি ছিল, বুঝেছো? না না, বিশ্বাস করুন, আমি এমন ধরনের কোনো কাজ করিনি। আমার সিঙ্গারা খারাপ হতেই পারে না, আমি কেন ইচ্ছে করে এমন করব? গিন্নিমা, আপনি তো আমাকে একটু বিশ্বাস করুন। আমি বিশ্বাস করব তোকে? আমি বারবার তোকে সতর্ক করে দিয়েছিলাম, তুই আমার কথা শুনলি না। তুই এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবি। অতিথির সামনে আমার মান সম্মান তুই আর রাখলি না।
এমন করবেন না গিন্নিমা, আমি এক্ষুনি আবার নতুন করে সিঙ্গারা বানিয়ে দিচ্ছি, তবুও আমাকে কাজ থেকে ছাড়িয়ে দেবেন না। তুই যাবি নাকি আমি তোকে মারতে বাধ্য হব? দিদি, তুমি আমার দিদি না? অরুণ ভাই, তুই কোথা থেকে এলি এত রাতে? তুই এখানে কি করছিস? দিদি রে, আমাদের মা আর নেই রে। দুদিন আগেই মা মারা গেছে, আমি সেই খবর দিদি তোর কাছে এসেছি রে। কি বলছিস তুই? দুদিন আগে মা মারা গেছে? তুই আমাকে একটাবার খবরটা দিতে পারিসনি? আমি শেষবারের মতো মাকে একবার দেখতেও পারিনি। মা বারণ করে দিয়েছিল যেন তোকে খবর আমি না দিই, তাহলে তো তুই কাজ ফেলে রেখেই চলে যেতিস, তোর কাজটা চলে যেত। যে কাজ দিয়ে আমি আমার মাকে বাঁচাতে পারলাম না, সে কাজ রেখে আমি আর কি করব বল? আমি তো মায়ের কারণেই কাজ করছিলাম। মা শেষ মুহূর্তে আমাকে নিয়ে বড্ড চিন্তা করেছেন। মা মারা গেলে আমার কি হবে, তোর কাজ চলে গেলে আমি কোথায় থাকবো, সেসব নিয়ে মা চিন্তা করেছেন বেশি রে। হায় রে, আমার মাও আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি কোথায় যাব, কি করব, কার কাছে যাব? দিদি রে, আমি তোর কাছে এসেছি, তুই কি আমাকে তোর কাছে রাখবি না? আমি তোকে আমার কাছে কিভাবে রাখবো রে? আমাকেই তো কাজ থেকে একটু আগে বের করে দিয়েছে। এখন আমি দিশেহারা হয়ে সারা গ্রামে ঘুরে বেড়াচ্ছি, কোথাও আশ্রয় পাচ্ছি না। তাহলে এখন কি হবে দিদি? আমরা কোথায় যাব, কিভাবে দিন কাটাবো? তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি। আমি থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না। যতদিন আমি আছি ততদিন তোর কোনো কষ্ট হবে না রে ভাই। তুমি কি পাগল হয়ে গেছো আরাধ্যা? তুমি আমার কাছে না এসে সারা গ্রাম ঘুরে বেরিয়েছো এই রাতে। কি করব বলো? আমি তো জানি কত কষ্ট করে তুমি তোমার সংসার চালাও। এর মধ্যে আমি যদি তোমাকে এসে আবার নতুন একটা যন্ত্রণাতে ফেলি, তোমার মাথার বোঝা হয়ে যায়। না না, আমি তোমার মাথায় বোঝা হয়ে থাকতে চাই না। আমার সংসার বলতে তো কেউ নেই, সেটা তো তুমি ভালোভাবেই জানো। আমার যা কিছু সব তোমাদের নিয়েই আছে। আমি এই কাজবাজ করছি কার জন্য? হ্যাঁ, তোমার জন্য। আর তুমি বলছো তুমি আমার মাথার বোঝা। যদি আমাদের বিয়ে হতো তাহলে হয়তো আমি তোমার মাথার উপর বোঝা হতাম না, কিন্তু এখন তো আমি বোঝার মতোই। বলো, তোমার কাছে না মনে হলেও আমার কাছে তাই মনে হয়। এভাবে বলো না গো, আমি যতদিন আছি তোমার কোনো কষ্ট আমি হতে দেব না। প্রয়োজনে তোমাকে বিয়ে করে কালকেই আমি ঘরে তুলব। আগে নিজের একটা শক্তপোক্ত জায়গা তৈরি করিনি, তারপর না হয় এসব হবে। তুমি যেমনটা বলবে ঠিক তেমনটাই হবে, কোনো চিন্তা করো না। আজকে থেকে তুমি আমার চায়ের দোকানে কাজ করবে। আমি একা চায়ের দোকানটা সামলাতে পারছি না আর। বেশ, তাই হবে। কিন্তু আমার ভাইয়ের কি হবে? আমার ভাই যে কোনো কাজবাজি করতে পারে না। আমাদের পরিবারের যদি আরো একজন সদস্য থাকতো, আমরা কি কষ্ট করে হলেও তাকে বড় করতাম না, তার দায়িত্ব নিতাম না? তুমি মনে করবে অরুণ আমাদের পরিবারেরই অন্য একজন সদস্য, যার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। তুমি অনেক ভালো। আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়ে নিজেকে খুব ভাগ্যবতী মনে করছি। তোমার মতো জীবনসঙ্গী যেন প্রত্যেকটা মেয়ের কপালে জোটে। কি রে আরাধ্যা, তোকে আমি কত করে খুঁজলাম, কোথাও তো খুঁজেই পেলাম না। তুই যে সেই রাতে বাড়ি থেকে বের হয়ে এলি, তারপর কোথায় ছিলিস? কৈলাস আমাকে আশ্রয় দিয়েছিল, সে কারণেই তো আমি এখনো বেঁচে আছি বাবু। না হলে আমার যে কি হতো, সে রাতে আমি যে কোথায় যেতাম বলুন। আমাকে ক্ষমা করে দে রে, আমি তোর দায়িত্ব নেওয়ার কথা বলেও তোর দায়িত্ব ঠিকমতো ভাবে নিতে পারলাম না। আমার অবস্থা তো বুঝতেই পারছিস। সেটা না হয় বুঝলাম বাবু, তবে একটা কথা কি আপনি জানেন? আরাধ্যাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে মিথ্যে অভিযোগে, আর আরাধ্যা কিছুই করেনি। তাহলে তুমি বলতে চাইছো আমার গিন্নি আমার কাছে মিথ্যে কথা বলেছে? তেমনটা বলবার সাহস আমার নেই বাবু, তবে আমরা আপনাকে প্রমাণ জোগাড় করে দিতে পারি। যদি প্রমাণ দেখেন আপনি, তাহলে সবকিছু নিজেরাই বুঝতে পারবেন। তোমাদের কথা শুনে তো সেটাই মনে হচ্ছে, তবে আমি তো নিজের কানকে বিশ্বাসই করতে পারছি না। আমার গিন্নি এমন কাজ করলো। অবশেষে ওর মন মানসিকতা ছোট, কিন্তু এতটা ছোট সেটা আমি জানতাম না। আপনি তো জানতেন না বাবু, প্রতিদিন গিন্নিমা আমার উপরে অত্যাচার করত। আমি শুধুমাত্র আমার মা আর ভাইয়ের কথা ভেবে কাউকে কিছুই বলতাম না। যদি বলতাম হয়তো আমার কাজটা চলে যাবে, শুধুমাত্র এই কারণেই।
তুই চিন্তা করিস না, যদি এগুলো সত্যি হয় তাহলে তোর গিন্নি মায়ের শাস্তি অবশ্যই হবে। তোরা শুধুমাত্র আমাকে কিছু প্রমাণ জোগাড় করে দে, যার ভিত্তিতে আমি তোর গিন্নি মায়ের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারি। অবশ্যই বাবু, আমার সর্বোচ্চ চেষ্টা করব এবং কাল পরশুর মধ্যে আপনার কাছে প্রমাণ নিয়ে হাজির হব। তাহলে আমিও তোকে কথা দিলাম, যদি উপযুক্ত প্রমাণ পাই তাহলে আমি এর বিচার অবশ্যই করব। বলি গিন্নিমা, ওই মেয়েটার এখন কি খবর বলো তো? কোথায় আছে, কোনো খবর আছে? কোথায় আর থাকবে, শুনেছি সংসারের অবস্থাও তেমন ভালো নয়। নিশ্চয়ই এখন পথে পথে ভিক্ষা করছে। যদি পথে পথে ভিক্ষা না করে তাহলে সংসারে টাকা দেবে কিভাবে? ও তো ভালোই কাজ বাজ জানে, তাহলে অন্য জায়গায় কাজও তো করে নিতে পারে, তাই না? আরে বাবা, গ্রামের সবাই জেনে গেছে যে ওকে আমি তাড়িয়ে দিয়েছি। আমাদের বাড়ির কাজ থেকে অমন মেয়েকে কি কেউ আর কাজে নেবে বলো? এটা একটা ভালো কথাই বলেছ, তুমি দারুণ একটা চাল চেলেছো। আমি তো বুঝতেই পারিনি তুমি এত ভালো একটা চাল চালতে পারবে। তুই কি আমাকে কাঁচা খেলোয়াড় ভেবেছিস? এই খেলা খেলতে খেলতে আমার চুল পেকে গেল, তবুও কি এই খেলা খেলতে পারবো না? তবে তুমি কিন্তু একটা ভালো কাজ করেছো, ওর খোঁজ নিতে হবে। দেখি, যদি পথে ভিক্ষা করছে দেখি তাহলে দারুণ মজা পাবো। যদি এমন কিছু খোঁজ পাস তবে আমাকেও জানাস, আমিও একটু মজা নেই। আমার সাথে তর্ক বিতর্ক করেছে, এবারও মজা বুঝবে। মেয়েটা একদম তোমাদের সংসারের ঝুঁকি বসেছিল, আর কয়েকটা দিন গেলে না জানি কি হয়ে যেত, পরবর্তীতে তুমি তোমার সংসারটা হারাতে। তা নয় তো কি, এই রান্না বান্না সমস্ত কাজকর্ম তো নিজেই হাতিয়ে নিয়েছে, আমাকে তো কোনো কিছুই করতে দিত না। এমন কাজের লোকের দরকার নেই বাপু, তার থেকে বরং নিজের কাজটা নিজেরাই করে নেওয়া ভালো। ভাবছি এবার বোকা শোকা একটা ছেলেকে কাজে রাখবো, যেন আমি যা বলবো তাই করবে, আমার কথার ওপরে কথা বলবে না। যদি রাখতে পারো তাহলে আমাকেও জানিও, আমিও আমার বাড়ির কিছু টুকটাক কাজকর্ম করিয়ে রাখবো। ঠিক আছে। দেখেছো দিদি, তোমার বানানো সিঙ্গারা খেয়ে গ্রামের লোকজন কত প্রশংসা করছে। তুমি মানুষের বাড়িতে কাজ না করে প্রথম থেকেই যদি এমন ব্যবসা করতে তাহলে আজকে আমাদের অবস্থা আরো ভালো থাকতো। হায় রে, আমার আজকের এই অর্জন যদি মা দেখে যেতে পারতো তাহলে কত খুশি হতো। সারা জীবন মা শুধু আমাদের দুঃখই দেখে গেল, আমাদের সুখ দেখার কপাল আর মায়ের হলো না। আহা, তোমরা এই খুশির দিনে কি সব আবেগী কথা বলছো? এসব কথা বাদ দিয়ে সিঙ্গারা খাও, দেখো তোমার হাতে সিঙ্গারা কত মজার। এখন একা হাতে কত সিঙ্গারা বানাচ্ছি আমি, সমস্ত গ্রামবাসীদের খাওয়াচ্ছি, সবাই কত প্রশংসা করছে। আর যেদিন আমি কাজের লোক ছিলাম সেদিন আমার হাতে সিঙ্গারা খেয়ে ঘর থেকে বের করে দিয়েছিল। মানুষ এমনই দিদি, টাকা পয়সা থাকলে মানুষ মানুষকে আর মানুষ মনে করে না, মনে করে তারা একাই মানুষ এবং আমরা যারা আছি তারা জন্তু জানোয়ার। ঠিক বলেছিস ভাই, তবে এখন তো আমাদের টাকা পয়সার অভাব নেই, এখন তো আমরা এত অহংকারী হতে পারলাম না, আমরা তো গরিবদের গরিব বলেই মনে করি। তারা যখন আমাদের পর্যায়ে আসবে, আমাদের স্থানে এলে তারা হয়তো আমাদের অবস্থাটা বুঝতে পারত। গরিব দুঃখীদের কত কষ্ট সেটা তারা হাড়ে হাড়ে টের পেত তখন। থাক, ওসব এখন আর ভেবে লাভ নেই। তারা আমাদের বিপদের দিনে আমাদের কাজ দিয়েছে, তাতেই আমাদের অনেক সাহায্য হয়েছে, তাই আমি চাই তাদের সবসময় ভালো হোক। এ কি আরাধ্যা, তোকে আমরা কত খুঁজেছি, আর তুই এখানে? কোথায় ছিলি তুই এতদিন? আমার তোর জন্য কত চিন্তা হয়েছিল। হ্যাঁ, আমাকে নিয়ে তোমার এতই চিন্তা যে গিন্নি মায়ের সাথে মিলে আমাকে বাড়ি থেকে বের করে দিলে, তাও আবার এত রাতে। তোমাদের মাথায় এটা ছিল না যে একা একটা মেয়ে এত রাতে কোথায় যাবে? কি বলছিস তুই এইসব? আমি ভালোভাবেই সবকিছু জানি, শুধুমাত্র তোমার সাথে কথা বলতে এসেছি। তুমি ভালোই ভালোই স্বীকার করো, না হলে কিন্তু আমি অন্য পথ দেখতে বাধ্য হব। তুমি কিন্তু জানো এখন আমার ক্ষমতা কতটুকু। গ্রামবাসীদেরকে গিয়ে বললে তোমাকেই সবাই গ্রাম ছাড়া করবে। আমাকে ক্ষমা করে দে, আমি কিচ্ছু করিনি, শুধুমাত্র গিন্নিমায়ের পরিকল্পনায় অংশ ছিলাম, আর কিছুই না। আমি গিন্নিমাকে এইসব কিচ্ছু করতে বলিনি, গিন্নিমা নিজেই পরিকল্পনা করেছে, আমাকে বলল, আমি শুধু সাহায্য করেছি। ছি ছি, আমি তোমাকে কতটা ভালো ভাবতাম, আমার সব সুখ দুঃখের কথা আমি তোমার কাছে বলতাম, আমার তো অন্য কেউ ছিল না। তোমরা আমাকে একটা বারও বুঝতে পারলে না, আমরা কাজের মানুষ বলে কি মানুষ না? আমাকে ছেড়ে দে রে,
গ্রামবাসীদের কাছে আমার কথা কিছু বলিস না, তাহলে আমাকে গ্রাম ছাড়া করবে। আমি কোথায় যাব তুই বল? তুই তো জানিস আশ্রয় হারা হলে মানুষ কতটা অসহায় হয়ে যায়। ঠিক আছে, তোমাকে আমরা ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্তে। তুমি যদি সমস্ত কিছু চন্দ্রশেখর বাবুর কাছে স্বীকার করো তবেই তোমাকে আমরা ক্ষমা করব। গ্রামের কারো কাছে তোমার বিষয় কিচ্ছু বলবো না। আমি রাজি আছি, আমি সব কিছু করতে রাজি আছি। দয়া করে আমাকে ক্ষমা করে দে। দেখো লক্ষ্মী, আমরা নিঃসন্তান। আমার একটা সন্তানের শখ সারা জীবন ছিল। শুধুমাত্র তোমাকে ভালোবেসে আমি তোমাকে সে কথা কোনোদিন বলতে পারিনি অথবা অভিযোগও করিনি। কেন জানো? আমি তোমাকে ভালোবাসতাম সেই কারণে। হঠাৎ করে তুমি এইসব কথা বলছো কেন? বলছি তার কারণ আছে। আমি চাইলেই অন্য বিয়ে করে সেই ঘরের সংসার করতে পারতাম, সংসারে ভরা বাচ্চা থাকতো, কিন্তু আমি তা করিনি, কারণ আমার বিবেকবোধ রয়েছে, কিন্তু তোমার বিবেকবোধ নেই। আগে বলবে তো কেন এমন ধরনের কথা তুমি বলছো? তুমি আগের কথা কেন ওঠাচ্ছ? আরাধ্যা মেয়েটা খুব ভালো, ওকে দেখেই আমার নিজের মেয়ের মতো মনে হলো, তাই তো ওকে আমি এ বাড়িতে নিয়ে এলাম। ওর দায়িত্ব নেব বলে তুমি বানিয়ে দিলে কাজের লোক। হ্যাঁ, আমি তাও মেনে নিয়েছি, ভেবেছি আমার চোখের সামনে তো থাকবে, কিন্তু তুমি কোনো দিন ওকে কাজের লোক ছাড়া অন্য কোনো নজরে দেখতে পারোনি। ও তো একটা কাজের লোক, ওকে আর অন্য নজরে কিভাবে দেখবো? তুমি নিঃসন্তান, তোমার কি একবারের জন্য মনে হয়নি আরাধ্যা তোমার মেয়ে হওয়ার যোগ্য? সারাটা দিন তোমার এত খেয়াল রাখতো, তবুও তুমি তাকে কাজের লোক বলবে? কোনো কাজের লোক তোমার সংসারে এত করতো কি? কিন্তু ও নিজেই ভুল করেছিল বলে আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। ভুলটা ও করেনি, ভুলটা করেছিলাম আমি তোমাকে বিশ্বাস করে। তুমি যা বলেছিলে তাই বিশ্বাস করে নিয়েছিলাম। এখন সমস্ত প্রমাণ আমার চোখের সামনে। তার মানে তুমি সমস্ত কিছু জেনে গিয়েছো? হ্যাঁ, আমি সব কিছুই জেনে গেছি, তবুও তোমাকে শাস্তি দিচ্ছি না, তার কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি এত গভীরভাবে চিন্তা করিনি গো, আমাকে তুমি ক্ষমা করে দাও, আর কখনো এমন হবে না। তাহলে যাও, ওদের কাছে গিয়ে ক্ষমা চাও। ওরা তোমার কথা কাউকে কিচ্ছু বলবে না। ঠিক আছে, আমাকে নিয়ে চলো। এ কি কর্তা, গিন্নিমা, আপনারা আপনারা আমার দোকানে এসেছেন? কি ব্যাপার, কোনো অঘটন ঘটেছে নাকি গিন্নিমা? আপনার শরীর খারাপ করছে নাকি আবার? না রে, আমি সে কারণে আসিনি। আমি এসেছি তোর কাছে ক্ষমা চাইতে। আমি তোকে এত অত্যাচার করেছি, তবুও সেই তুই আমাদের ভালো মন্দের খোঁজ খবর রাখছিস। গিন্নিমা, কত বছর হয়ে গেছে আপনার বাড়িতে আমি কাজ করছি। একদিনের জন্য আমি মায়ের আদর পাইনি, মায়ের শাসন উপভোগ করতে পারিনি। আপনি তো আমাকে আদর করেছেন, আমাকে শাসন করেছেন, তাহলে আমি আপনাকে মা না মেনে অন্য কাকে মা মানবো? আপনি তো আমার মায়ের মতোই। আমাকে ক্ষমা করে দে মা, আমি না বুঝেই তোকে অত্যাচার করেছি। তোকে আমি আমার মেয়ের মতো করে কখনোই দেখিনি, এই কারণেই এত সমস্যা হয়েছে। আর কোনোদিন কিচ্ছু হবে না, তুই চল আমার বাড়িতে থাকবি, আমার কাছে আমার মেয়ের মতন থাকবি। না গিন্নিমা, তা আর হয় না। আমি এখন আমার নিজের পায়ে দাঁড়িয়েছি, নিজের ব্যবসা করছি, এখন আমি ভালোই আছি। তবে আপনি চিন্তা করবেন না, আমি সব সময় আপনার সেবা করব, আপনার বাড়িতে গিয়ে আপনার মেয়ের মতো করেই থাকব। ঠিক আছে মা, কথা দিচ্ছিস তো তুই আমার বাড়িতে আসবি? আমি তোকে মেয়ের মতো যত্ন করব। যাব গিন্নিমা, অবশ্যই যাব। তবে তার আগে আপনি আমার হাতের বানানো সিঙ্গারা খেয়ে যান তো। তুই আমাকে সিঙ্গারা খাওয়াতে চাচ্ছিস? হায় রে, তোর হাতের সিঙ্গারার কারণে এত কিছু ঘটে গেছে। দে তাহলে, খাওয়াতে যখন চাচ্ছিস খেয়েই যাই। যাক, অবশেষে আমার মেয়েটার বিয়ে দিতে পারছি। আমি এবার নিশ্চিন্ত হলাম, একটা ভালো ছেলের হাতে তুলে দিলাম, যে ছেলে গরিব হলেও কখনো আমার মেয়েটাকে কাঁদাবে না। সত্যি কথা বাবু, আমি ওর মতো জীবনসঙ্গী পেয়ে খুব ভাগ্যবতী মনে করছি নিজেকে। যদি আমার খারাপ সময় ও আমার পাশে না থাকতো, তাহলে আমি কখনোই এই পর্যায়ে আসতে পারতাম না। দেখো বাবা, আমাদের মেয়েকে যেন কাঁদাবে না। আমাদের মেয়ে সারা জীবন অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে। আমি চাই না সামনে আর কখনোই সে দুঃখ কষ্ট সহ্য করুক।
আপনারা চিন্তা করবেন না, এই পৃথিবী ওলট পালট হয়ে গেলেও আমি আরাধ্যার পাশেই থাকব। আমি কখনোই ওর হাত ছাড়বো না। আমার বিশ্বাস কৈলাস আমাকে রানীর মতো করেই রাখবে, যেমনটা কর্তাবাবু গিন্নিমা রাখে। কর্তাবাবু গিন্নিমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। তিনি গিন্নিমাকে অনেক ভালোবাসে, কোনো পরিস্থিতিতে গিন্নিমাকে একা ছেড়ে দেয় না। তা নয় তো কি, শ্বশুরের মতোই তো হতে হবে, না হলে শ্বশুরের মনের মতো হতে পারবো না। কি, শ্বশুরের মেয়ের পাশে যদি না থাকি তাহলে শ্বশুরও তো আমাকে ভালোবাসবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, রাজকন্যাকে ভালোবাসো, তাহলে রাজকন্যা সহ রাজ্য সবকিছুই তোমার হবে। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।